আজ থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি ও 100% পেনশন সুবিধা নিশ্চিত। 15 গ্রেডে নতুন কাঠামো চূড়ান্ত করলেন প্রধান উপদেষ্টা ও পে কমিশন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে আজ থেকে কার্যকর হলো বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ আন্দোলন, দাবি দেওয়া আর অসংখ্য আলোচনার পর অবশেষে প্রধান উপদেষ্টা এবং পে কমিশনের যৌথ বৈঠকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ এবারেই প্রথম 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির পাশাপাশি গ্রেড কাঠামোতেও এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ সকালেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ অনুমোদন দেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। বৈঠকে জানানো হয়, নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য থাকবে আগের তুলনায় আরও ভারসাম্যপূর্ণ। এবার মোট 10 থেকে 15টি গ্রেডে সাজানো হয়েছে বেতন কাঠামো, যা বিভিন্ন দপ্তরের বাস্তব চাহিদা ও দায়িত্বের ভিত্তিতে নির্ধারিত। নতুন কাঠামোর সবচেয়ে বড় দিক হলো 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি, অর্থাৎ একজন কর্মচারীর বর্তমান বেতনের 4 গুণ অনুপাতে নতুন হিসাব নির্ধারণ হবে। এটি শুধু উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য নয়, বরং নিম্ন ও মধ্য পর্যায়ে চাকরিজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ফলে প্রশাসনিক ভারসাম্য ও কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যাচ্ছে। বেতন বৃদ্ধির পাশাপাশি পেনশন সুবিধাতেও এসেছে যুগলতকারী সিদ্ধান্ত। নবম জাতীয় পে স্কেল এবারে প্রথমবারের মতো 100% পেনশন সুবিধা কার্যকর করা হয়েছে। সরকারি অর্থাৎ চাকরি শেষে কর্মচারীরা আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ আর্থিক রক্ষা পাবেন। পে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের নতুন করে আর্থিক নিরাপত্তা পাবেন, যা তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এছাড়াও নতুন কাঠামোতে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতা পুনর্নির্ধারণের প্রস্তাবও রাখা হয়েছে। যদিও এসব ভাতার সুনির্দিষ্ট পরিমাণ এখনও ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আগের তুলনায় প্রায় 50% পর্যন্ত বাড়ানো হবে। এতে সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যয়ভার কিছুটা হলেও সহজ হবে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা চেষ্টা করেছি একটি ন্যায্য ও টেকসই বেতন কাঠামো প্রণয়ন করতে, যেখানে নিম্ন আয়ের কর্মচারীরাও সম্মানজনক জীবনযাপন করতে পারেন। তিনি আরও জানান, নতুন কাঠামো এই মাস থেকেই কার্যকর এবং ডিসেম্বরের বেতন থেকেই সবাই নতুন হারে বেতন। অপরদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞ মতে এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারকে বাড়তি বাজেট বরাদ্দ করতে হবে প্রায় 35,000 কোটি টাকার মতো। তবে এই খরচ সরকার বহন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা। তারা বলেছেন, এই ব্যয়কে দেশের মানব সম্পদে বিনিয়োগ হিসেবে দেখা উচিত, কারণ সুখী কর্মচারী মানেই কার্যকর প্রশাসন। অন্যদিকে মাঠ পর্যায়ে কর্মচারীরা এই সিদ্ধান্ত আনন্দ প্রকাশ করেছেন। বহু বছর পর তাদের দাবি দেওয়া বাস্তবায়ন হওয়ার অনেকেই সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে কিছু সংগঠন এখনও চাইতেছে 1:4 অনুপাতের পরিবর্তে 1:5 অনুপাতে বৃদ্ধি করা হোক, যেন উচ্চ ও নিম্ন পদস্থের মধ্যে আরও ভারসাম্য আনা যায়। এদিকে পে কমিশনের সদস্য সচিব জানিয়েছেন, বর্তমান কাঠামোটিতে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে কার্যকর করা হচ্ছে। প্রয়োজনে আগামী বছরে শুরুতে পর্যালোচনার মাধ্যমে আরও সমন্বয় আনা হবে। সব মিলিয়ে বলা যায়, আজকের এই সিদ্ধান্ত শুধু একটি বেতন কাঠামো নয়, এটি বাংলাদেশের প্রশাসনিক সংস্কারের এক নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকার আজ প্রমাণ করেছে, কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষা করা যায় না। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।